জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা, এবং সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে কি শেখ হাসিনার বিচার করা সম্ভব। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়ছে, হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা হচ্ছে। তাকে ভারত থেকে ফেরত আনা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। যদি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় তাহলে তাকে দেশে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ করা হবে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ভারত সরকারের জন্য বিবৃতিকর হবে মন্তব্য করে উপদেষ্টা বলেন, ভারত বিষয়টি জানে, আমি নিশ্চিত যে তারা এ বিষয়ে খেয়াল রাখবে। তৌহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে অনুরোধ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পররাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের পর এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক চায় জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ এরই মধ্যে অনেক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, এখন আর রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয়। তাই ভারত সহ অন্য দেশগুলোকে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে যেভাবে বিবৃতি আসছে তাতে প্রধান উপদেষ্টা অখুশি হয়েছেন। এ বিষয়টি গতকাল ভারতের রাষ্ট্রদূতকে অভিহিত করা হয়েছে বলেও জানান তিনি। গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি দেয়া অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তিকর হচ্ছে না। তার কারণ হিসেবে সরকার মনে করছে এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না। শেখ হাসিনা ভারতে বসে যেন এটা না করেন সে বিষয়ে সে দেশের হাই কমিশনারকে বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে কি শেখ হাসিনার বিচার করা সম্ভব? কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটা হত্যা, গণহত্যা ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এক ছাত্রের পিতা বুধবার এই আবেদন করেছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে বলে বুধবার জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে, এটা ক্যাটাগরিক্যালি বলতে পারেন। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকার প্রধানসহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, আমরা তাদের কোনো ছাড় দেব না। প্রশ্ন উঠেছে, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য করা এই আইনে কি শেখ হাসিনার বিচার করা সম্ভব? আইনটিতেই বা কি বলা আছে? 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের ইস্তিহারের একটি বিষয় ছিল মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার। নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হবার পর প্রতিশ্রুতি অনুযায়ী বিচারের উদ্যোগ গ্রহণ করে আওয়ামী লীগ সরকার। 1973 সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে অভিযুক্তদের তদন্ত এবং বিচারের উদ্যোগ নেওয়া হয়। মূলত 1971 সালে স্বাধীনতা যুদ্ধের বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্যই এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। তবে 2010 সালের আগে আইনে কারো বিচার বা সাজা হয়নি। 2009 সালে সংসদ অধিবেশনে যুদ্ধাপরাধী বিচার করার বিষয়ে একটি মৌখিক প্রস্তাব পাস হয়। পরবর্তী সময়ে ট্রাইব্যুনালে ব্যক্তি এবং গোষ্ঠীকেও বিচারের আওতায় আনা এবং স্বাধীনভাবে ট্রাইব্যুনালের বিচার কাজ পরিচালনার বিধান যুক্ত করে আইনে কিছু সংশোধনী আনা হয়। এরই মধ্যেই 2010 সালে ট্রাইব্যুনাল আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়। 1973 সালে প্রণীত আইনের ধারায় বলা আছে, আইনের 2 নং উপধারায় উল্লেখিত যে কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো সশস্ত্র প্রতিরক্ষা বা সহায়ক বাহিনীর কোনো সদস্যের জাতীয়তা যাই হোক না কেন, তা যদি এই আইন প্রবর্তনের আগে বা পরে বাংলাদেশ ভূখণ্ডে সংগঠিত হয়
তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তার বিচারের এবং শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে। অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ, শান্তি বিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধ অপরাধ, জেনেভা কনভেনশন বিরোধী কাজসহ আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি বা দল, সেনাবাহিনী কিংবা তাদের সহযোগী সশস্ত্র বাহিনীর বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালকে দেয়া হয়েছে। এই আইনের অধীনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা সম্ভব বলে জানান বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, 1973-এ যে আইনটা আছে ওখানে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির সংজ্ঞা অনুসারে একটি অফেন্স হিসেবে আছে, অন্যগুলোর মধ্যে না। অর্থাৎ আইনের ৩ নং ধারার ২ উপধারায় উল্লেখিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা যেতে পারে। এই ধারা অনুযায়ী হত্যা, নির্মূল, দাসত্ব, নির্বাসন, কারাবরণ, অপহরণ, বন্দীকরণ, নির্যাতন, ধর্ষণ বা কোনো বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত অন্যান্য অমানবিক কাজ বা রাজনৈতিক, জাতিগত বা ধর্মীয় ভিত্তিতে নিপীড়নের মতো ক্ষেত্রগুলোতে এই ট্রাইব্যুনালের বিচার করা যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন রানা দাস গুপ্ত, তবে গত 13ই আগস্ট তিনি পদত্যাগ করেছেন। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক। রানা দাস গুপ্ত বলেন, এই আইনের একটা লম্বা প্রেক্ষাপট আছে। এটা করা হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধদের প্রেক্ষাপটে। সেখানে যারা যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচার করার জন্য এই আইনটি করা হয়। ফলে এখন যে প্রেক্ষাপটে বিচারের কথা বলা হচ্ছে তা প্রযোজ্য হয় না বলে তিনি মনে করেন। তবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোর্শেদ মনে করেন, আইনে শেখ হাসিনা সহ অন্যদের বিচারের কোনো বাধা নেই। যে আইনটা এর আগে সরকার সংশোধন করেছিল সেখানে আইন যেভাবে আছে সেই বিবেচনায় ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড এসব বিষয়ে সেখানে বিচার করার সুযোগ আছে বলেন তিনি। এছাড়াও ট্রাইব্যুনালের ক্ষমতা এবং কোন কোন অপরাধ বিচার করা যাবে তা সুনির্দিষ্টভাবে আইনে বলা এবং ব্যাখ্যা দেয়া আছে বলেও মন্তব্য করেন এই আইনজীবী। সেক্ষেত্রে এ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই বলেই মত তার। শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা, গত 5 আগস্ট সাভারে গুলিবিদ্ধ নবম শ্রেণী শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়াম চিকিৎসাধীন অবস্থায় 2 দিন পর অর্থাৎ 7 আগস্ট মৃত্যুবরণ করেন। তারই পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করা হয়। সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তামিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। মিরপুর কলেজ শিক্ষার্থী ফয়জুল ইসলাম রানাকে হত্যার অভিযোগে একই দিনে সাবেক প্রধানমন্ত্রী সহ 24 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় শাহাবুদ্দিন নামে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগে বৃহস্পতিবার শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়েরের খবর আসে গণমাধ্যমে।